সালাম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে আইএমএস ডক্টর সাব্বির। আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব। আজকে যে বিষয়ে আলোচনা করব, আমি গত ভিডিওতে বলছিলাম যে ইঞ্জিন ডিপার্টমেন্ট এবং ডেক ডিপার্টমেন্টের কাজগুলো কি কি, আমি এই বিষয়ে এক্সপ্লেন করছি। এখন আমরা আসি জাহাজে খাবার দাবার কিভাবে খাওয়া হয়। জাহাজে খাবারের জন্য একটি ডিপার্টমেন্ট থাকে, আমি আগেই বলছি যে গ্যালি ডিপার্টমেন্ট বা স্টুয়ার্ড ডিপার্টমেন্ট থেকেই চিফ কুক এবং গ্যালি স্টুয়ার্ড থাকে। তো চিফ কুকের কাজ হলো তার রান্নাবান্না করা, তার প্রভিশন রিসিভ করা, কি কি খাবার তিনি খাওয়াবেন তার একটা আইটেম, তার একটা মেনু তৈরি করা, এবং এই মেনু দিয়ে প্রতি সপ্তাহে নতুন নতুনভাবে রান্না করা হয়। এবং এই চিফ কুক এবং স্টেওয়ার্ড এই দুজন মিলেই জাহাজে রান্না করে থাকে, আর বাকি সবাই যার যার ডিউটি পালন করে। তো একজন চিফ কুকের স্যালারি কত হয়? একজন চিফ কুকের অনেক ভালো স্যালারি দেয় জাহাজে। সর্বপ্রথম হয়তোবা 90 থেকে 1 লাখ টাকা বেতন হবে, এবং এক্সপিরিয়েন্স হলে 2 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত একজন চিফ কুকের স্যালারি হয়। এটা কোম্পানি ভ্যারি করে। যদি কোম্পানি স্ট্যান্ডার্ড হয় সেক্ষেত্রে প্রত্যেকটা ক্রুকে, প্রত্যেকটা এমপ্লয়িকে খুব স্ট্যান্ডার্ড স্যালারি দেওয়া হয়। একজন গেলি স্টেওয়ার্ড মানে যিনি চিফ কুককে হেল্প করে, তার স্যালারি কত হয়? তো একজন গেলি স্টুয়ার্ডের স্যালারিও মোটামুটি শুরুতে 50,000 হয়, এবং তারপরে 70,000, 1 লাখ, এটা কোম্পানির উপর ভ্যারি করে। বাট 1 লাখের নিচে এখন বর্তমান কোনো কোম্পানি স্যালারি দেয় না। তো তাদের মেনু অনুযায়ী যে খাবারগুলা তৈরি করা হয় প্রতিদিন, সকালে ব্রেকফাস্ট এবং লাঞ্চ, ডিনার কি হবে? ডিনার মূলত আমরা খুব তাড়াতাড়ি করে থাকি জাহাজে। কোনো জাহাজে, যেমন চাইনিজ জাহাজে 5টার দিকে ডিনার হয়, বিকেল 5টার দিকে, এবং অন্যান্য জাহাজে 6টার দিকে বা 7টার দিকে। এটা যার যার সুবিধা মতো একটা রুটিন মেনটেন করে। তো গেলি স্টুয়ার্ডের কাজ কি? স্টুয়ার্ড যিনি থাকেন, তার কাজ হলো চিফ কুককে হেল্প করা, সবজি থেকে শুরু করে যেই তরকারিগুলো রান্না করবে এগুলো প্রিপেয়ার করে দাও, এবং চিফ কুক সেগুলা রান্না করে, এবং কি প্রসেসে রান্না করে এটা শুধুমাত্র চিফ কুক জানে। তো এই হলো মূলত গেলি স্টুয়ার্ডের কাজ। এবং গেলিতে আরো অন্যান্য, যেমন অন্যান্য কিছু ডিউটি থাকে। গেলিকে মনে করেন, আমরা মূলত রান্নাঘরকে জাহাজের ভাষায় গেলি বলি। গেলি একটা আলাদা একটা রুম থাকে যেখানে রান্না করা হয়, এবং অফিসার মেসরুম এবং ক্রু মেসরুমে জুনিয়র যারা থাকে জাহাজে, তারা খাবার দাবার খান সেখানে। এবং অফিসার মেসরুম শুধুমাত্র অফিসার এবং ইঞ্জিনিয়ার যারা যারা সিওসি প্রাপ্ত, মানে সার্টিফিকেট অফ কম্পিটেন্সি যাদের আছে, তারা মানে অফিসার মেসরুমে খাওয়া দাওয়া করেন, এবং যারা ক্যাডেট থাকেন তারাও মূলত অফিসার মেসরুমে খাবার দাবার খান। তো এই হলো মূলত গেলি স্টুয়ার্ডের ডিপার্টমেন্টটা। আর কিছু কিছু আরো মানে অন্যান্য কাজ থাকে গেলিতে, যেমন যেগুলো জিনিস মেনটেন করতে হয়। যেমন মনে করেন যে পিএসসি হলো পোর্ট অ্যান্ড ফ্ল্যাগ স্টেট কন্ট্রোল। প্রত্যেকটা পোর্টে গেলে এই পোর্ট অ্যান্ড ফ্ল্যাগ স্টেট কন্ট্রোল আমাদের আসে জাহাজে চেক আপ করার জন্য। অ্যাকচুয়ালি জাহাজের যে মানে কোয়ারেন্টাইন, মানে হেলদি কিনা এই জিনিসগুলো দেখার জন্য পিএসসি আমাদের ভিজিট করতে প্রত্যেকটা পোর্টেই আসেন। তো সেক্ষেত্রে যদি গ্যালির পরিবেশ ভালো থাকে, কোনো ইস্যু না থাকে, তাহলে মূলত নর্মালি পাস হয়ে যায়। আর যদি কোনো ইস্যু থেকে থাকে তাহলে হয়তোবা তারা পেনাল্টি করবে, ফাইন করবে, এবং সেই ফাইনটা তাদেরকে দিতে হবে। তো মূলত প্রত্যেকটা জিনিসই খুব স্ট্যান্ডার্ডিটি মেনটেন করা হয় জাহাজে। আসলে জাহাজটা পুরোটাই লোহার তৈরি, এবং এখানে যেমন মনে করেন কিছু কিছু জিনিস রেস্ট্রিক্টেড থাকে। যেমন মনে করেন যে স্প্রিট, ড্রাগস, ওয়াইন, অ্যালকোহলিক, মানে এই ধরনের সবকিছু রেস্ট্রিক্টেড থাকে। এবং আরো কিছু রেস্ট্রিক্টেড থাকে, আমরা কোনো গাছ, মনে করেন বাইরে থেকে কোনো একটা সিড মানে বীজ নিয়ে আসবো দেশের জন্য, এই জিনিসটা খুব রেস্ট্রিক্টেড। যদি কোনো কারণে ধরা পড়ে, এটা বিশাল ফাইন হতে পারে, এটার জন্য অনেক বড় ধরনের একটা পেনাল্টি হতে পারে। তো এই ধরনের কিছু কিছু রেস্ট্রিক্টেড জিনিস জাহাজে ফলো করা হয় জাহাজের পরিবেশটা ঠিক রাখার জন্য, এবং আমাদের শরীর স্বাস্থ্য যেন ঠিক থাকে এই ধরনের মানে একটা প্রিকুয়েশন নেওয়া হয় জাহাজে সবসময়। এবং উইকলি
বা মনে করেন যে উইকলি একটা ইন্সপেকশন থাকে আমাদের। এটা মূলত ক্যাপ্টেন স্যার এবং তার টিম নিয়ে করে, কয়েকজন সিনিয়র স্যারকে নিয়ে। আর জাহাজে খাবারের পরিবেশটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট। খাবারের পরিবেশটা খুব ভালো থাকতে হয় সবসময়, কারণ এখান থেকে মূলত রোগব্যাধি ছড়ায় এবং স্যানিটারি যেই জিনিসগুলা এখান থেকেও মূলত অনেক রোগব্যাধি ছড়ায়। তো এই কারণে জাহাজে এই জিনিসটা খুব স্ট্রিক্টলি মনিটর করা হয়, কারণ বিভিন্ন দেশে এক এক দেশের স্ট্রিক্ট মানে রেগুলেশন এক এক রকম। যেমন আমরা ইন্দোনেশিয়ায় যাই, ইন্দোনেশিয়া এতটা স্ট্রিক্ট হয় না, কিন্তু সিঙ্গাপুর, তারপরে মালয়েশিয়া, তারপর অন্যান্য যেই ধরনের মানে স্ট্যান্ডার্ড কান্ট্রিগুলা, তারা মূলত এই জিনিসটা খুব ভালোভাবে স্ট্রিক্টলি মনিটর করে। তো মূলত এই হলো গ্যালি ডিপার্টমেন্টের কাজ। নেক্সট ভিডিওতে আমি অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।